আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করবেন। অনেক সময় আপনাদের একাধিক অ্যাকাউন্ট খোলা থাকে, ওই অ্যাকাউন্ট গুলো আপনারা চাচ্ছেন ডিএক্টিভ করে ফেলার জন্য, কিন্তু আপনারা কিভাবে করতে হবে ওটা জানেন না। তো ডিএক্টিভ কিভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। সো আপনারা আমাদের এই ভিডিওটা ফুল দেখবেন এবং ভিডিও যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো ছাড়লে আপনাদের সামনে আগে চলে যায়। ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা লাইক করে দিবেন। তো চলুন মূল ভিডিওটা শুরু করতেছি। আপনাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর আমাদের এই আইডিটা দেখতে পাচ্ছেন না, এই আইডিটা আমরা ডিএক্টিভ করব। তো আগে আপনারা কি করবেন, আপনাদের ফেসবুক অ্যাপসটি আপডেট নিয়ে নেবেন। তো আপনারা কি করবেন, এখান থেকে যে আপনাদের প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা এখান থেকে উপরের দিকে কর্নারে সেটিংস আইকন দেখবেন, এই সেটিংস আইকনে ক্লিক করে দিবেন। সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে অ্যাকাউন্ট সেন্টার। অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম চলে আসবে। তো এরকম আসার পরে আপনারা কি করবেন, নিচের দিকে একটু লক্ষ্য করবেন। লক্ষ্য করলে দেখবেন পার্সোনাল ডিটেইলস নামে একটা অপশন রয়েছে। এই যে পার্সোনাল ডিটেইলস অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই অপশন দেখবেন। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে দুইটা অপশন দেখবেন। এখান থেকে আপনারা নিচের অপশন ক্লিক করবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিট। ঠিক আছে? এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট গুলো চলে আসবে। এখানে আপনারা ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। তো আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতেছি। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দুটি অপশন থাকবে, ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট আর ডিলিট অ্যাকাউন্ট। এই দুটো অপশন থাকবে। দুটো অপশনের মধ্যে আপনারা কি করবেন, উপরটা সিলেক্ট করবেন। উপরটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন, ১ নাম্বারটা সিলেক্ট করবেন। আর আপনারা যদি এখানে ১ ও ২ থাকবে, দুইটা অপশন ১ ও ২, মানে উপরে একটা থাকবে নিচে একটা থাকবে, দুইটা অপশন থাকবে। তো দুইটা অপশনের মধ্যে আপনারা উপরটা সিলেক্ট করবেন। আপনারা এখানে যে নিচের দিকে আপনারা দেখেন ডিলিট অ্যাকাউন্ট, এটা সিলেক্ট করবেন না। এটা সিলেক্ট করলে আপনাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো আপনারা ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করে উপরটা সিলেক্ট করবেন আরকি। উপরটা সিলেক্ট করে তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে একটু লক্ষ্য করবেন। নিচের দিকে লক্ষ্য করলে কন্টিনিউ নামে একটা অপশন পাবেন। এই যে আমি একটা দেখা দিতেছি, এই যে কন্টিনিউ নামে অপশন। এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই যে ফেসবুক অ্যাকাউন্টের যে পাশে যে ইয়াগুলো রয়েছে, ফেসবুক পেজগুলো রয়েছে সবগুলো দেখাবে। ফেসবুক অ্যাকাউন্ট উপরে দেখাবে। আর এই যে সবগুলো এই যে পেজ যতগুলো রয়েছে সেগুলো দেখা দিতেছে। যত পেজে আপনি এড থাকবেন সব পেজ দেখাবে। আবার আপনার নিজের যত পেজ থাকবে সবগুলো এখানে দেখাবে। ঠিক আছে? তো আপনাদের ফেসবুকের আন্ডারে যতগুলো পেজ থাকবে সবগুলো এখানে দেখাবে। আপনাদের নিজস্ব যতগুলো মানে নিজেরা যতগুলো ক্রিয়েট করছেন সবগুলো দেখাবে। আবার মানে অন্যজনের যদি পেজে আপনারা জয়েন থাকেন তাও এখানে দেখাবে। আপনাদের ফেসবুক অ্যাপসটা ফেসবুকটা আগে উপরে দেখাবে, তারপরে পেজগুলো দেখাবে। ঠিক আছে? তো এগুলো এখানে দেখাবে। এই সবগুলো আপনাদের ডিএক্টিভ হয়ে যাবে এই অ্যাকাউন্টের সাথে। তো এগুলো ডিএক্টিভ করার জন্য আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে একটা অপশন পাবেন, কন্টিনিউ একটা অপশন পাবেন। তো আমরা এই যে এই ফেসবুকের আন্ডারে যতগুলো রয়েছে, এখানে যতগুলো ফেসবুক রয়েছে সবগুলো ডিএক্টিভ করব। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন রয়েছে। এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম চলে আসবে। এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে বলবে, পাসওয়ার্ডটা দিয়ে দিব। আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটাই দিয়ে দিবেন। ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে। এখানে লেখা থাকবে ডিঅ্যাক্টিভেটিং ইউর ফেসবুক অ্যাকাউন্ট, মানে আপনারা কেন এই অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করতেছেন সেটা এখানে জানতে চাচ্ছি। অনেকগুলো রিজন রয়েছে। তো আপনারা যেকোনো একটা সিলেক্ট করে দিবেন। আমি একটাই সিলেক্ট করে দিলাম। প্রথম উপরটা সিলেক্ট করে দিয়ে তারপরে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। আপনারা যেকোনো একটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে একটা অপশন রয়েছে কদিনের জন্য আপনি ফেসবুক অ্যাকাউন্টটি ডিএক্টিভ করতে চাচ্ছেন। এখানে যে ৭ দিন রয়েছে নিচের দিকে দেখুন যে এখানে ৭ দিন রয়েছে। তো আমরা এখান থেকে যদি অ্যারো অপশনে ক্লিক করি, এখানে ৭ দিন, ৭ দিন, ৫ দিন, ৬ দিন রয়েছে। আবার আপনি যে সময় মানে ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে চাচ্ছেন সেটাও এখানে দেওয়া রয়েছে। ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিকলি। তো এটা সিলেক্ট করে দিতে পারেন, মানে আপনি যে সময় ইচ্ছা সেই সময় আপনারা এটাকে ফেসবুকটাকে লগইন করে নিতে পারবেন। তো আমরা যদি এই জায়গায় সিলেক্ট করে দিই তাহলে আমাদের মন মতো আমি অনেকদিন পরে ১ বছর ২ বছর পরে আমাদের ফেসবুকটা লগইন করে নিতে পারি। আবার এখান থেকে যদি আমরা ৭ দিন সিলেক্ট করি তাহলে ৭ দিন পরে অটোমেটিক্যালি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি আবার ফেসবুকে দেখাবে। ঠিক আছে? অটোমেটিক্যালি দেখাবে ৭ দিন পরে। তো আমরা এখানে ৭ দিনে রাখতে চাই। তো আমরা এখানে ৭ দিনেই দিয়ে দিলাম। ৭ দিন দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন কন্টিনিউ নামে একটা অপশন দেখতে পাবেন, এই যে কন্টিনিউ। এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো আপনারা এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আপনারা এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে এখানে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন।
এখানে ডিএক্টিভেট নিচের দিকে লক্ষ্য করেন ডিএক্টিভেট মাই অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটা ডিএক্টিভ হয়ে যাবে। তো আমরা এই অপশনে ক্লিক করে দিতেছি। একটু অপেক্ষা করলে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টটি ডিএক্টিভ হয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্টটি ফেসবুক থেকে লগ আউট হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিএক্টিভ করে ফেলতে পারবেন। আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুকে দেখাবে না। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন।